বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা নষ্টকারীদের ছাড় নয়, হুঁশিয়ারি আমির খসরুর। কৃত্রিম জ্বালানি সংকটে দায়ীদের প্রতিহতের ঘোষণা মির্জা ফখরুলের। মধ্যপ্রাচ্য সংঘাতে ব্যাহত যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। কে যেন কোনো এই তেল বিক্রি করে ফায়দা না লুটতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি জামায়াত আমিরের। আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা নাহিদ ইসলামের। ইনশাআল্লাহ আমরা একত্রে আছি। যদি সময় মতো দাবি আদায় না হয়, সংসদ এবং রাজপথ একাকার হয়ে যাবে। মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব না। সরবরাহ বাড়ায় ছুটির দিনে পাম্পগুলোতে কমেছে ভোগান্তি, ফুয়েল পাসে মিলছে বেশি তেল। অতিরিক্ত দামে কেনা জ্বালানির প্রভাব ভোক্তাদের ওপর পড়বে না, বললেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীতে বাসে মানা হচ্ছে না সরকার নির্ধারিত ভাড়া। কল্যাণ কাউন্টার সার্ভিসে আগের ভাড়া মিললেও অভ্যন্তরীণ রুটে 5 থেকে 10 টাকা বেশি নেওয়ার অভিযোগ, যাত্রীদের ক্ষোভ। আগে ধরেন 10 টাকা রাখতো, এখন আরো বেশি রাখে, মানে জিত করে ঝাড়ি মারে। ভাড়া বেশি নিচে, তেলের দাম হলে বাড়তি, আর তেল পাচ্ছে না। জ্বালানির দাম বাড়ার প্রভাব বাজারে। ছুটির দিনে বাড়তি সবজি সহ আমিষের দর। পরিবহন ভাড়া বাড়ার অজুহাত বিক্রেতার। আগে যে মুরগি কিনছি 170 টাকা দিয়ে, এখন ওই মুরগির দাম 190 টাকা প্লাস। একটু বেশি, কারণ কি